কি হলো? এই দেখতে পাচ্ছ? ও কিভাবে আসছে? এই দেখো, কি হলো? এ কি? এই দেখো না, কি ছিল ওখানে? দেখো হ্যাঁ? অবস্থাটা খুব খাতারনাক জায়গায় কোথায় বললাম? মানে কিরকম একটা মানে কি অবস্থা, কিভাবে ও হাঁটছে কিভাবে ও? কুকুর ডাকতে ডাকতে কুকুরি আওয়াজটা এই দেখতে শাল পাচ্ছ? কুকুরটা, এই শাল কুকুরির ডাক হয়েছে। এই যে এই দেখো, বুঝতে পেরেছো? বার্তা শুনতে পেয়েছ? মানে আমার এই দেখো এখানটা আসার পরেই এই দেখো কদমদা ওটা কি, ওই যে যুবতী মেয়ের কথা বলছিল ওটা কি? হ্যাঁ, যে যুবতী মেয়েটা এখানটাতে মানে মারা গিয়েছিল, হ্যাঁ ঠিক এই দেখো এই ওই যে কুকুর ডাকছে, হ্যাঁ। শিয়ালও ডাকছে, কোথায় ছিল দেখো, শকনা গাছ। এই গাছে থাকে। আশ্চর্য এই বিষয়। দেখো গাছপালা কিরকম হয়ে রয়েছে, এইদিকে দেখাও, এই দেখো দেখতে পাচ্ছ? এই দেখো, সব ওলট এই দেখো পালট ওলট পালট হয়ে রয়েছে, কি অবস্থা। কি অবস্থা। চলো, কি ওখানে কি? এই দেখো এই কি? দেখো। কি হলো ওটা? কি হলো ওটা? গাছপালা নড়ছে কেন তো? নড়ছে। আরে কুকুর ডাকা বন্ধ হচ্ছে না কিন্তু। কদমদা আস্তে আস্তে আগিয়ে চলো, আজকে ওর কাছে যাওয়া হবে, যে জিজ্ঞাসা করা হবে যে ও কি জন্য এরকম করে। শরীর নাকি কোনোভাবে খুঁজে পাওয়া যায় না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ? কদমদা মানে যেটা শোনা গেছে যে শরীর মানে যে সময় ওকে পেয়েছিল, যে শরীরটা মানে ক্ষত বিক্ষত, মানে কিরকম একটা বিদ্যুৎ মানে অবস্থা, মানে ফিরে কেউ আরে মুখ টুখ তো চেনা যায়নি, একদম যেরকম হ্যাঁ, হ্যাঁ, কুকুরি মেকুরি খেয়ে নেয় শাইল কুকুরে, ঠিক সেরকম বিচ্ছিরি অবস্থা। দেখাচ্ছিল মুখটা। সেটাই। এই কোলটায় ঠিক কুকুরটা ডাকছে, ঠিক আছে? হ্যাঁ কি হলো? কি হলো আব্দুল্লাহ? কি একটা দেখছি বেশ বলতে। কই কোথায় দেখাচ্ছে? কোথায় কদম দেখতে পেয়েছো? আমি তো দেখছি না। এই কি হলো? এটা কি হলো? এই মেরে এই কি অবস্থা? এ কি? ধরো ধরো কদমদা, 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 কদমদা ছেড়ে, কদমদা ছাড়াও, কদমদা ছাড়াও। কি? 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 এই আনিস ধরো, আনিস ধরো, আনিস, আনিস ধরে ছাড়াও, আনিস ছাড়াও, আনিস। ভাই বলবা বলবা কি? কি হলো? কি হলো? চলে যাচ্ছে তো। কি হলো? কি হয়ে গেছে না? কি হলো? এই এইটা আমার উপরে না ভর করেছে, বুঝলি? একদম ওর উপরে ভর করেছে। চলে যাচ্ছে কেন ওদিকে? ওদিকে চলে যাচ্ছে কেন? কি হলো? হ্যাঁ? কি হলো? দাঁড়া, ওকে এখানে ডাকি, আমি ডাকতে হবে। ধরো ধরো, লাইট ধরো, লাইট ধরো, ঝপ করে ধরো, ঝপ করে ধরো, যেতে দিলে হবে না এখান থেকে। ধরে দাও, ধরে দাও। কদমদা ও কি আসবে? আসবে আসবে আসবে। ও চলে যাচ্ছে তো এদিকে। যেতে দাও, আমি ডাকছি, দেখি। এই, ওই থেকে গন্ডির বাইরে বাড়া, গন্ডির বাইরে এসো। বাইরে বাড়া। এই ওখানে দাঁড়া, এক পায়ে ঘুমে না। কদমদা, কদমদা ওর সামনে দেখো। সামনে দেখতে পাচ্ছ কি অবস্থা? এ কি? কম না। ওই সেই যুবতী মেয়েটা দেখে কান্নার আওয়াজ শোনা কান্নার যাচ্ছে। আওয়াজটা দেখতে পাচ্ছ? আচ্ছা, অবস্থা আমার গলা পুরো চেপে ধরেছে, মানে ও দেখতে পেয়েছে যে এদেরকে না পাকড়াতে পারলে কিছু করতে পারবে না। এই এদিকে আয়, চলে আয়, এদিকে চলে আয়। আসছে, এদিকে সরে যাও, গন্ডির বাইরে যাও, গন্ডির বাইরে যাও। একটা জিনিস দেখতে পেয়েছো? ওই সামনে পেছনে, ওর পেছনে একটা কি ছিল না? চলে গেছে। ও কাঁদছে, দেখো, ঠিক আছে, এও তো কাঁদছে, একই রকম কান্না। পুরো ধরে নিচ্ছে।
আব্দুল্লাহ কাঁদছে না? হ্যাঁ, আব্দুল্লাহ কাঁদছে না এটা। এটা আব্দুল্লাহ কাঁদছে না? মেয়ের গলা মতো লাগছে, মেয়েলি আয়, গলা। আয়, এদিকে আয়। তুই আজকে ভুল জায়গায় আক্রমণ করেছিস, অত সহজে তোকে ছেড়ে দিয়ে যাবো ভাবলি কি করে? চলে আয় এদিকে আয়। কম তো আক্রমণ করবে। না, আগে আয়, ভিতরে আয়, এখানে বস, এখানে বস। এই, অতটা সুবিধা হবে না, এখানে বস, বস, পুরো বস। বল এখানে, এখানে কেন, কিসের জন্য এরকম করছিস কেন বল? হ্যাঁ, কথা বল। তোকে বলবো কেন? এই, তোকে বলবো কেন? আমাকেই তোকে বলতে হবে। আমাদের উপরে আক্রমণ করলি কেন? এখানে এসেছিস কেন? আমরা তো সেইটা আমরা খবর পেয়েছি, আমাদের মানে এখান থেকে একজন আবার দেখেছো অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা? আমার হাতে দেখা দেখতে পাচ্ছিস তো, কেঁদে কোনো লাভ নেই। তুই ভুল জায়গায় আজকে আক্রমণ করেছিস। কি ও চোখ টোক সব উল্টে যাচ্ছে। ধর, এটা ধর, হাত দে, হ্যাঁ? হাত দে, এটা হাত দে, কি এটা হাত দে। পুরো আশ্চর্য বিষয়। হ্যাঁ, ভদ্রভাবে যেটা যেটা বলবো সেটা ঝরঝর করে উত্তর দে, না তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছিস তো। এই, ওখানে ওটা কি করছো? ব্যাপার কর, চুপচাপ বসো। কি আছে? আমি কি জিজ্ঞাসা করছি সেটার উত্তর দে, ঝট 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 একদম, নাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। বল কিসের জন্য আক্রমণ করলি আমাদের? আমরা ওখান থেকে গ্রামের মানুষের মুখে শুনি যে এখান থেকে কেউ যেতে পারে না, এখানে চাষবাসের ক্ষতি হচ্ছে, সেটা আমরা দেখার জন্য যে কিসের জন্য। আমি 10 বছর আগে এখানে পিকনিকে এসেছিলাম, পাশে একটা আচ্ছা, আচ্ছা। রিসোর্ট ছিল, হ্যাঁ। ওই রিসোর্টে পিকনিকে এসেছিলাম আমার ফ্যামিলির সাথে। হুম, তো আমরা 3 জন ঘুরতে ঘুরতে এইদিকে আসি, হ্যাঁ, এইদিকে আসি, আসার পরে মানে ওরা দুজনে কোনোভাবে ওদের কাছ থেকে আমি হারিয়ে যাই। হ্যাঁ, হারিয়ে যাওয়ার পরে মানে এখানে কেউ একটা ছিল, তার মুখ বাবা আমি দেখে মানে ওর পায়ে বন্ধ ধরেছিল, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। ও আমাকে ছাড়েনি, মানে আমার গলা টিপে মানে গাল দিয়ে রক্ত বার করে সেই রক্তও খাচ্ছিল। তারপরে আমাকে ওখানে জোর করে মেরে দেয়। আমি অনেক চিল্লেছি, আমার ফ্যামিলিকে ডেকেছি, কেউ আমাকে বাঁচাতে আসেনি। হ্যাঁ, সেটাই আমি বুঝলাম। তারপরে তারপরে আমি মারা যাওয়ার পর শেয়াল কুকুরে আমার সারা শরীর ছিঁড়ে খায়, আমার ফ্যামিলি আমার শরীর খুঁজে যেটা পায়নি। শুনেছি অরিজিনাল সেই। ওর কথা বলতে দাও, কথা বলতে দাও। বলো। আমি এখনো শান্তি পাইনি। তারপর থেকে আমি এখানে যে আসে তার আগে আর ফিরতে দেয়নি। আমি একটা কথা তোকে আজকে বলি, আমার কথাটা শোন, কাঁদবি পরে, শোন। আমরা তোর খারাপের জন্য আজকে আসিনি, তুই আমার যা গলা টিপে ধরেছিলি তো আমারও তো নিয়েছিলিস প্রায়। ওইটা এই চুপচাপ বস, আমি কিন্তু এবার মারবো, আমার রাগ জানিস নি। আমি বলছি শোন, ধরো তোকে যে করেছে, তুই সাধারণ মানুষ এখানে চাষবাস করে, এটা চাষি এলাকা, এখন চাষের সময়, তারা তো হুটনাট রাতি বিতি আসতেই পারে, তাহলে তুই সবাইকে ডিস্টার্ব কেন করবি? তোকে এখান থেকে চলে যেতে হবে, বল কি বলছিস? আমি যাবো না, হ্যাঁ, আমাকে কেউ বাঁচাতে আসেনি, আমি যাবো না। ওটা একটা যে কোনো বিপদের কারণে হয়ে গেছে, আসতে পারিনি। হয়ে গেছে, ধরো একজনের উপর দিয়ে হয়ে গেছে, তাই বলে তুমি 10 জনকে মারবে, তো আমরা হতে দেবো না। এই, বল যাবি এখান থেকে, যাবি? যাবি? হ্যাঁ না, আমার কাছে সময় নেই বেশি, আমরা যাচ্ছিলাম অন্য জায়গায়, শুধু এইটা খবর পেয়ে আমরা আর্জেন্ট এক জায়গায় যাওয়ার কথা আমাদের, সেখানে আমরা না গিয়ে আমরা এখানে চলে এসেছি, আর তোকে এখান থেকে যেতেই হবে, আজ থেকে তোর এখানে থাকা যাবে না। কি বলছিস বল, ঝট করে বল, আমাদের সময় নেই। কি আছে? কথা সাবধানে, কথা কি না। আছে?
কিচ্ছু করতে পারবে না ও, কিচ্ছু করতে পারবে না, আমাকে ফেলতে পারবি নি। দেখ আমার হাতে লাঠি রয়েছে, আবার মারবো, আমি আবার মারবো কিন্তু। এই, আমি তোকে শোন ভালোভাবে বলছি, কিন্তু আমি আরো মারবো, আমার রাগ কিন্তু অন্যরকম। বল যাবি এখান থেকে? এই যাবি? হ্যাঁ, 3 কাটতে হবে তোকে। এই কোন, আমি বলছি কোন, এক যাচ্ছিস? 2 যাচ্ছিস? কদমদা পায়ের শব্দ শোনা যাচ্ছে এদিকে। একটু সরে যা। এখনো আছে? ছাড়বে না, কাউকে ছাড়বে না। আরেকবার তো বললো না কদমদা। যায়নি তো, যায়নি খাতারনাক জিনিস। একদম। এই দাঁড়া 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 দাঁড়া, শোন কি আছে বল। আমার পায়ে ধরে কোনো লাভ নেই, আমার পায়ে ধরে কোনো লাভ নেই, তোকে যেতেই হবে এখান থেকে। শোন আর শোন, আমি শোন, এর আগে তোর ভালোভাবে ছেড়ে দিচ্ছিলাম, তোর এই আম গাছের ডাল একটা ভেঙে দিয়ে যেতে হবে, যেন মানুষ বুঝতে পারে যে না তুই একটা নিশানা দিয়ে গেছিস। বল যাবি? হ্যাঁ চল ওঠ, ওঠ, আম গাছের ডাল ভাঙ। আম গাছের ডাল ভেঙে দিয়ে তারপর এখানে যেতে হবে। একে ভালো করে 360 কাটবে, আম গাছের ডাল ভাঙবে মানে কি 360 কাটবে। পড়ে যাবে কিন্তু, ধরবি, হ্যাঁ পড়ে যাবে, খবরদার খবরদার, পড়ে যাবে। এই দিকে দেখো, দেখাতে বলছি, ওই দেখো, লাইট মারো জিন্নাত দা। এদিকে সরে এসো, সরে এসে লাইট মারো, দেখতে পাচ্ছ? এই যে দেখতে দেখো কত বিখ্যাত দেবেন, দেখেছো? ওর গায়ে এখনো লাল ওড়না আছে। না ধরে না, ধরে 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 কোন স্বভাব? কি কি ওই দেখো আবার একটা ডাল ভেঙেছে, আমি তো একটা বলেছিলাম, কটা ভেঙেছে? দুটো ভেঙে দিলে। ঠিক আছে, আচ্ছা এই দিকটা দেখো তুমি, আর দেখা যাচ্ছে কিনা? না ও চলে গেছে। চলে গেছে না? হ্যাঁ ও ডাল ভেঙে গেছে মানে ও চলে গেছে। তাহলে আমি ওকে করি, হ্যাঁ হ্যাঁ ওকে তোলো। ওগুলোকে ভালো করি। এই আব্দুল্লাহ তোলো 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 ওই তোলো 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 কি হলো? তোলো 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 ওঠো ওঠো, ওঠো। তোলো তোলো তোলো। হ্যাঁ কি হলো? কেন পিঠে ব্যথা হলো কেন? মেরেছিলে কদমদা? তুই মেরেছিলে? ওই তো ওই জন্যই বলছে ব্যথা। দেখো চলো কদমদা। তো বন্ধুরা আমরা তোমরা দাঁড়াবো দেখতে না। পেয়েছো, যেটার জন্য মানুষ ভয়, এতদিন ভয়তে এখানে আসতে পারিনি, আজকে সেটা আমরা ওকে এখান থেকে এইদিকে দেখাতে বলবো, লাইটটা মেরে এইদিকে দেখাও, দেখো আছে এদিকে না নেই। আজ থেকে সেই দিকটা মানুষজন নিশ্চিন্তায় থাকতে পারবে বা এখানে আসা যাওয়া করতে পারবে, কারোর উপরে আর আক্রমণ হবে না। আর আক্রমণ কারোর উপরে হবে না। তোমরা দেখেছিলে আজকে আমার আর জিন্নাতের উপরে কি অবস্থা করেছিল, আমার তো ঠোঁট কেটে গেছে ওই দেখতে। একটুখানি মানে শুধু আমরা খুব মানে তৈরি ছিলাম বলে আজকে আমাদেরকে পাকড়াতে পারিনি, না হলে আমাদের দুজনকে আজকে খবর খারাপ করে দিত। মানে ওর অবস্থা মানে বিশাল লেগেছিল। না না সে যাবে, একটু খুব অসুস্থ হয়ে গেছে, মানে তুমি যাতাই মনে করো না একটা জিনিস হ্যাঁ পার করা। অনেকদিন ধরে তো এখানে সেই দিকটা আজকেকার মতো দেখতে পেয়েছো তোমরা। তো আমাদের আর সময় নেই, আমরা আবার আরেক জায়গায় যাবার কথা ছিল, সেখানে আমাদের যেতেই হবে, খুব আর্জেন্ট, খুব আর্জেন্ট। সেই ভাসলে স্টেশন, যেখানে আমরা মানে আরেকবার যেতে পারি না, আজকে রাস্তার সেখানে মাঝে যাওয়ার আমাদের কথা। আক্রমণ করেছিল। তো সেই জায়গায় আমরা আজকে যাবো। চলো কদমদা বেরিয়ে চলো, এই, আব্দুল্লাহকে ধরে নিয়ে চলো। চলো